আর আহলে হাদিস ভাইরা ওনাদের একটু ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, করেন, কথা বলেন। আমি অবশ্যই আহলে হাদিস। আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী রাহিমাহুল্লাহ বলতেন ওটা আমি আহলে হাদিস না থেকে আহলে রামায়ণ নাকি গো। এখন পায়ের সাথে পা মিলাতে গেলে কেন তা আহলে হাদিস? আরে ভাই আমরা সবাই আহলে হাদিস, সবই নাম আহলে হাদিস, একজনই নাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কি না? আপনি কেন আলাদা করতে চান নিজেকে, কেন আলাদা করবেন না? যে আহলে হাদিসরা যারা কোন সুনির্দিষ্ট কোনো মাযহাব বা অর্থাৎ কি কোনো মাযহাব অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে চারটা প্রধান মাযহাব রয়েছে হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। এই চার মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে অবনশীভাবে আমল করেন, আহলে হাদিস। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফি সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যে আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটা হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন ও সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন ও সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। আহলে হাদিস যারা নিজেদেরকে বলে খারাপ আর আহলে সুন্নাহ ওয়াল জামার অংশ, আহলে হাদিস এক জায়গায় সকল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দ্বারা সকল যাই কো, কিন্তু এরা এর বাইরে বলবে না সকল।